গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের ফেরা এনজিপির দিকে। আমাদের আজ 5:30টায় ট্রেন এনজিপি থেকে। উত্তরবঙ্গ এক্সপ্রেস করে আমরা রিটার্ন যাব শিয়ালদার দিকে আজ। তো আমাদের তাড়াতাড়ি নিচে নামতে হবে, এদিকে পাহাড়ের অবস্থা আগে 3 দিন খুব একটা ভালো ছিল না, তবে রাস্তাঘাট এখন অনেকটাই খুলেছে এবং ওয়েদারও অনেকটা ভালো আছে আজকে। আমাদের যদিও রাস্তা দিয়ে নামতে খুব একটা বেশি সময় লাগার কথা না, আমাদের ড্রাইভার ভাইয়ের সাথে কথা হয়েছিল, উনি বলেছেন যে আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা নিচে নেমে যাব। রাস্তা আমরা কালিম্পংয়ের দিকে আছি, আর এদিকে রাস্তার অবস্থা ঠিকই আছে, দার্জিলিংয়ের দিকে কিছু রাস্তা বন্ধ আছে। তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নেমে পড়বো ব্রেকফাস্ট সেরে। আর তার আগে কিছুটা অপেক্ষা করলাম কাঞ্চনজঙ্ঘা যদি ভিউ কিছুটা পরিষ্কার দেখা যায়। চারখোল রিসর্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ সুন্দর দেখা যায়। এখানকার ভিউটা সবার মুখে শোনা আমার খুব সুন্দর, কিন্তু আমাদের ভাগ্য খারাপ থাকার কারণে এই মেঘের খেলা দেখেই আমাদের এগোতে হবে আজকে এনজিপির দিকে। কারণ কি আকাশ পুরোপুরি পরিষ্কার না হওয়ার জন্য হয়তো আমরা আজকে কাঞ্চনজঙ্ঘা ভিউ, খুব সুন্দর যে একটা প্রপার ভিউ দেখতে পাওয়া যায় এখান থেকে, সেটা হয়তো দেখি ওটা হবে না। अनजाना इश्क हुआ है दोबारा, इश्क हो रहा है तेरा नशा मुझे हो रहा है, नशे में ये दिल मेरा तेरा हो गया। চারখোল রিসর্টটি বড়ই সুন্দর এবং এর আশেপাশের ভিউ খুবই ভালো, এবং রিসর্টটিতে বাচ্চাদের খেলার জন্য যথেষ্ট জায়গা আছে। এদিকের খাওয়া দাওয়ার ব্যবস্থা যথেষ্ট ভালো ছিল। সকালে ব্রেকফাস্ট দেখুন আমরা এসে গেছি করতে, কাল রাতের ডিনার লাঞ্চ সবই খুব ভালো ছিল। আমরা চারখোলের সার্ভিস বলতে যে কোনো কিছু আমরা যখনই চেয়েছি খুব তাড়াতাড়ি ওনারা সার্ভ করেছিলেন, তাই আমাদের বেশ থেকে ভালোই লেগেছে চারখোল কাল রাতে। আর আজ সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হচ্ছে, মনটা তো একটু খারাপ আছেই। আমরা এরপরে এগিয়ে যাব বেঙ্গল সাফারির দিকে, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মনটাকে একটু চাঙ্গা করে উঠে পড়বো ট্রেনে। সেই প্ল্যান করেই আমরা নামছি এনজিপির দিকে। আর এই চারখোল রিসোর্টের বুকিংয়ের জন্য আগের ভিডিওতে নাম্বার আমরা শেয়ার করেছি, ওনার নাম্বারে বুক করলে, ওনার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যে ডেটে আপনারা যেতে চান সেই ডেট লিখে উনি মেল করে দেন, এবং যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয় তার 50% পাঠিয়ে দিতে হয়। তো আপনি ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিডিওর প্রথমেই আমি যে ড্রাইভার ভাইয়ের কথা বলছি, বিনোদ ভাই, সে আমাদের এই পুরো ট্রিপটাতে ড্রাইভ করে নিয়ে এসছে প্রত্যেকটা জায়গা। তার জন্য আমাদের কাছে কস্ট নিয়েছেন উনি 20,000 টাকা টোটাল 5 দিনের। আর পার ডে ভাড়া পড়েছে 4 করে, এর কমেও আপনারা পেতে পারেন। আমরা বোলেরো গাড়ি দিয়েছিলাম, বড় গাড়ি, সেই হতো আমরা 4,000 টাকা করে পার ডে ভাড়া পে করেছি। এগুলো মোটামুটি অফ সিজনে 3.5-এও পাওয়া যায়। আর আমাদের যে ড্রাইভার বিনোদ ভাইয়া, উনি বেশ ভালো ড্রাইভ করেছেন, পুরো রাস্তায় আমাদের কোনো রকম সমস্যায় পড়তে হয়নি। আর এছাড়া যে জায়গাগুলো আমরা এসছি, পেডং, সিনজি আর ঝান্ডি, প্রত্যেকটা ভিডিওতে সেই জায়গাগুলোর নাম্বার শেয়ার করেছি আমি। তো আপনারা চাইলে সেই নাম্বারের থ্রু বুক করতে পারেন। আমাদের এই বৃষ্টির মধ্যে কালিম্পং ভ্রমণ বেশ দারুণ হয়েছে এবারে, খুবই ভালো লেগেছে আমার, তাই খুব মিস করব এই ট্যুরটাকে। সমস্ত কিছু আমরা ভিডিওগ্রাফি করে রেখেছি, আর তার সাথে ফটো রেখেছি প্রত্যেকটা সুন্দর জায়গার। খুব অসাধারণ ছিল আমাদের এবারের ট্রিপটি। এবার ফিরে চলা এনজিপির দিকে, দেখা যাক রাস্তায় কোনো সমস্যা তৈরি হয় কি হয় না।
जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे इन धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। के अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना मेरे इश्क ये तेरे हवाले बेपनाह। तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। के अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। এইবারের ট্রিপে পেডংয়ে আমরা সবচেয়ে বেশি বৃষ্টি পেয়েছি। পুরো রাত্রিটা প্রচণ্ড বৃষ্টি হয়। আমরা তো ভেবেছিলাম যে পরের ট্রিপগুলো হয়তো ক্যান্সেলই করতে হবে। যাই হোক, কালিম্পংয়ের দিকে অতটা সমস্যায় না হওয়ার জন্য আমরা প্রতিটা ট্রিপ করতে পেরেছি। খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধি আয়ে রে, চাহে মেঘা আয়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধি আয়ে রে, চাহে মেঘা ছায়ে রে। হ্যাঁ, টিকিটটা বুক না করলে গাড়িটা ছেড়ে দিলে দেরি হয়ে যাবে। পালককে দেখ চারটে টিকিট বুক করো। কোথায় করব। ওই যে সোজা গিয়ে বাঁদিকে কি আছে বললো, সুবিনিয়ার শপ আছে সুবিনিয়ার শপ, ওখানে গিয়ে থেকে সিটটা বুক করতে হবে। ওয়াটার রেডি ক্যামেরার ওটা আমার
আমরা টিকিট কেটে এগিয়ে চললাম গাড়ির দিকে। এখানে আমাদের জঙ্গল সাফারি 1 ঘন্টার যে ট্রিপ ছিল ওটা বুক করলাম আমরা। ওর জন্য আমাদের রেট পড়লো পার হেড 400 করে, আর এন্ট্রি ফি এখানকার যে এন্ট্রি ফি 50 টাকা, আর ক্যামেরার জন্য এক্সট্রা 100। তো টিকিট কনফার্মেশন করে আমরা এগিয়ে যাবো এবার গাড়ির দিকে। চলো এইদিকে। চলো পালক দিতে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি পালক দিতে এদিকে। ধরে নেবে কিন্তু, গাড়ি চলছে এখানে। এই বেঙ্গল সাফারি পার্কের মধ্যে বাচ্চাদের খেলার জন্য বেশ সুবন্দোবস্ত আছে এবং পার্কটি যথেষ্ট সুন্দরভাবে সাজানো গোছানো। এটি নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল পার্ক নামেও পরিচিত। এটি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির একটি অংশ এবং এখানে এটি খোলার সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এবং প্রতি সোমবার এটি বন্ধ থাকে। তাই সোমবার যদি আপনি আসেন সেই ডেটটা একটু দেখে নেবেন, এখানে আসবেন না, এটি বন্ধ থাকে। আর এখানে বাসে করে পুরো জঙ্গলটি ভ্রমণ করানো হয়। বেশ ভালো বাসগুলোর অবস্থা, আগে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এই আমাদের সাফারি শুরু হচ্ছে। বাসটি এসি বাস আছে। এই বাসটি করে আমরা এই পুরো ট্রিপটা করব জঙ্গলের ভেতরে 1 ঘন্টার। দেখুন আগে আমরা কি কি অ্যানিমেলস দেখতে পাচ্ছি। भाई साहब गाड़ी थोड़ा आगे कीजिए ना, भैया थोड़ा सा आगे कीजिए। भल्लू भल्लू तो की बड़ा भल्लू बालू बेटा बालू भल्लू के डाक मैं तोता भल्लू आई भल्लू आई करे
तुम्हारे चीता मार क्यों ये लड़की इसको गुस्सा क्यों आ रहा है टाइगर कहाँ है? वाह আমি দেখতে পেয়েছি आँख मारे चीता मार क्यों ये लड़की इसको गुस्सा क्यों आ रहा है टाइगर कहाँ है? सारा सब मार দেখতে পেয়েছি टाइगर के इलाका में हम हाजिर हो गए খাঁচার ভিতর একটা ডেঞ্জার जाने का रास्ता था फिर इधर से इधर आ गया हूँ इस बार नहीं दिखा उधर से देखो जाने का रास्ता था तो এবার আমাদের ফেরার পালা। আমরা এবার এগিয়ে যাব এনজেপির দিকে। দারুণ এনজয় করলাম আমরা এই সাফারি, বেশ ভাল লাগলো, বাচ্চারাও খুব এনজয় করলো। আজ আমাদের ট্রেন 5:40-এ, সেটি লেট করেছে, সেটি আজ 7:30টায় ঢুকবে এনজেপি, কারণ উত্তরবঙ্গের অনেক জায়গাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমরা এখন এনজেপিতে গিয়ে ট্রেনের জন্য ওয়েট করব। আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে, আবার অন্য কোথায়, অন্য কোনো জায়গা। টাটা, বাই বাই, ভালো থাকুন।